তো চলুন দেখে নিই আগামীকাল নিফটি ফিফটি আর ব্যাঙ্ক নিফটিকে কীভাবে ট্রেড করব। সাথে আজকে যে নিফটি ফিফটির এক্সপায়ারি ছিল, এক্সপায়ারি কেমন ছিল, আমরা কোথায় কোথায় কী কী ট্রেড নেওয়ার জন্য প্ল্যান করেছিলাম, মার্কেট কেমন বিহেভিয়ার দেখালো, চলুন সেগুলো স্টেপ বাই স্টেপ একটু দেখে নিই। আচ্ছা, তো কালকে আমরা একটা প্ল্যান তৈরি করেছিলাম যে যদি প্রাইস ফ্ল্যাট ওপেন হয়, এসব জায়গায় একটু থেমে যদি ব্রেকআউট দেখায়, দেন ছোট্ট এসএল লাগিয়ে আমরা কিন্তু কল অপশান কেনার জন্য প্ল্যান করতে পারি। বাট মার্কেট কী করলো, মার্কেট ফ্ল্যাট টু ছোটোখাটো গ্যাপ আপ ওপেন হওয়া মাত্র একটা বড় ক্যান্ডেল দিয়ে এই লাইনটাকে ব্রেকআউট করে দিয়েছে। ব্রেকআউট করার পর ব্যাক টু ব্যাক তিনখানা বুলিশ ক্যান্ডেল তৈরি করে মার্কেট একদম হাইয়ের কাছাকাছি পৌঁছে গেল। ওখান থেকে কিন্তু যেইভাবে টানা মোমেন্টাম করেছে, টানা ফল করেছে, আবার গিয়ে কিন্তু এখান থেকে সাপোর্ট নিয়ে আবার এক টানা মোমেন্টাম করেছে। ইভেন এই হাইটাকেও একটা ব্রেকআউট দেখিয়েছিল, ব্রেকআউট দেখিয়ে লেট বায়ারদের কিন্তু এখানে ইনভাইট করা হয়েছিল, তারা বাইং করেছে, তাদেরকে ট্র্যাপ করে কিন্তু মার্কেট আবারও বড় বড় ক্যান্ডেলে ফল করেছে। এত বড় বড় ক্যান্ডেল তৈরি হয়েছে মানে ভালো রকমের এক্সিট হয়েছে বা স্টপ লস হিট হয়েছে, তার জন্য বড় বড় ক্যান্ডেল দিয়ে দিনের শেষে ব্রেকডাউন করেছে। তো মোটামুটি আজকে মার্কেট কিন্তু টোটালি একটা ভলাটাইল মার্কেট ছিল, রাইট? তো অ্যাজ পার প্ল্যান আমরা যে প্ল্যানটা তৈরি করেছিলাম সে প্ল্যান অনুযায়ী কিন্তু আজকে আমরা ট্রেড কিন্তু কোনো পাইনি। আজকে কোনো ট্রেড আমরা খুঁজে পাইনি আমাদের প্ল্যানকে ফলো করার পর। তো স্বাভাবিকভাবেই আজকে মার্কেটে আমি কিন্তু কোনো ট্রেড নিইনি। এখানে প্ল্যান করেছিলাম, দেখবেন আমাদের চ্যানেলে একটু ভিডিওগুলো সার্চ করে দেখবেন, ওখানে যে ট্র্যাপ ট্রেডিং বলে একটা কনসেপ্ট আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, সেখানে কিন্তু এই স্ট্র্যাটেজিটাকে আমি মেনশন করেছিলাম যে যদি কখনো প্রাইস রেজিস্ট্যান্স লেভেলকে ব্যাক টু ব্যাক সবকটা গ্রিন ক্যান্ডেল তৈরি করতে করতে কন্টিনিউ যদি ব্রেকআউট করে, আর এখানে ব্রেকআউট করার পর যদি দেখা যায় ব্রেকআউটটা সাস্টেন করতে পারছে না, কোনো একটা এম প্যাটার্ন শো করছে, এটা 15 মিনিট টাইম ফ্রেমে দেখছি এত বড় ক্যান্ডেল, বাট 5 মিনিটে যাবেন সেখানে দেখতে পাবেন যেখানে ক্লিয়ার কাট একটা এম প্যাটার্ন তৈরি করেছে ব্রেকআউট হওয়ার পর, তখনই বুঝতে হবে এই যারা যারা বাইং করেছে তাদেরকে কিন্তু সব মানে সেলাররা ভালো রকমের ট্র্যাপ করেছে। এবার মার্কেট কিন্তু নিচের দিকে একটা সেলিং প্রেশার দেখাতে পারে। তো এটা দেখে কিন্তু এখানে ইজিলি পুট অপশন বাইং করলে ছোট্ট এসএল লাগিয়ে কিন্তু একটা দারুণ প্রফিট কামানো যায়। বাট জানা সত্ত্বেও আমি এই ট্রেডটা নিইনি। মানে সেই সময় সত্যি কথা বলতে মানে কনফিডেন্স আমি পাচ্ছিলাম না, হতেই পারে। তো এই হচ্ছে আজকের কথা, মোদ্দা কথা আজকে একটা ট্রেডও আমরা পাঞ্চ করিনি। এবার চলুন দেখে নিই যে আগামীকাল মার্কেট কেমন যেতে পারে, আগামীকাল কিভাবে আমরা ট্রেড করব। ওকে, অলরাইট। সবার প্রথমে আমরা আজকের হাই লেভেলটাকে মার্ক করছি, এক সেকেন্ড, গট ইট। দেন আজকে লো লেভেলকে আমরা মার্ক করছি, পেয়ে গেছি। তো কালকের জন্য নিফটি ফিফটিতে ট্রেড করার জন্য সবথেকে বেস্ট এরিয়া হচ্ছে এই দুটো লাইন। এক হচ্ছে 25,076 লেভেল, দেন হচ্ছে 25,220 লেভেল। যদি আগামীকাল প্রাইস ফ্ল্যাট টু ছোটোখাটো গ্যাপডাউন ওপেন হওয়ার পর 25,076 লেভেল থেকে যদি দেখি প্রাইস ক্লিয়ার কাট সাপোর্ট নিচ্ছে, তাহলে আমরা ছোটোখাটো এসএল লাগিয়ে কিন্তু একটা কল অপশন বাইং করতে পারি। আর যদি দেখি এই সাপোর্টটাকে ভেঙে দিচ্ছে উইথ বিওরিশ প্রাইস অ্যাকশন, তাহলে আমরা ছোটোখাটো এসএল লাগিয়ে পুট অপশন বাইং করতে পারি। এটা হচ্ছে কন্ডিশন নাম্বার 1। সেরকমই যদি আপার লেভেলে প্রাইস ধরুন গ্যাপ আপ ওপেন হয়েছে, হওয়ার পর ইমিডিয়েট আপার লেভেলে প্রাইস পৌঁছে গেল, দেন এখান থেকে যদি দেখি রেজিস্ট্যান্স পাচ্ছে তাহলে সেল করব, আর রেজিস্ট্যান্সকে ব্রেকআউট দিলে আমরা বাইং করতে পারি। যা কিছু ট্রেড নেবেন প্রপার এসএল লাগিয়ে ট্রেড নেবেন। আর ট্রেড নেওয়ার আগে একটু হিসাব করে দেখবেন কত পয়েন্টের স্টপ লস হচ্ছে। যদি বড় সাইজের স্টপ লস হয় সেখানে এক হতে পারে আপনি কোয়ান্টিটি কম নেবেন, মানে লট কমিয়ে নেবেন, তাহলে যদি আপনার এসএল হিট হয় অল্প লটে নর্মাল এসএল যাবে। আর যদি দেখেন যে বড় স্টপ লস হচ্ছে, পকেট সাইজের বাইরে চলে যাচ্ছে, সেই এসএলএ ট্রেড না করাই ভালো, সেখানে কিছু না কিছু গন্ডগোল হতে পারে। বোঝাতে পারলাম? সবসময় ট্রেড নেওয়ার আগে স্টপ লস ক্যালকুলেশন করবেন, দেন গিয়ে ট্রেড নেবেন। ফাইন। আর এর সাথে বলে দিই মিডিল পয়েন্টে কিন্তু এগেন আমরা কোনো ট্রেড করব না। এই জায়গাটা কিন্তু টোটালি ট্র্যাপিং করার একটা জোন। সে আপনি কল অপশান কিনুন বা পুট অপশান কিনুন, যতই কলের সাইন দেখাক পুটের সাইন দেখাক, তবু এখানে ট্রেড করার কিন্তু কোনো দরকার নেই। ট্রেড করতে হলে একদম আগে মানে আজকের লো বা আজকের হাই লেভেলে প্রাইস আসার পরেই ট্রেড নেব। বোঝাতে পারলাম? এবার দেখে নিই যে ব্যাঙ্ক নিফটি কী বলছে। তো দেখুন ব্যাঙ্ক নিফটিতে যে লাইনটার কথা আমি মেনশন করেছিলাম 56,156, সেই লেভেলটাকে ব্রেকআউট করার পর কিন্তু ভালো একটা শানদার মুভমেন্ট দেখিয়েছে, তাই না? মানে এই লাইনটা কিন্তু একটা ভালো লেভেলের রেজিস্ট্যান্স ছিল। যখনই রেজিস্ট্যান্স ব্রেকআউট হয়ে গেছে ফার্স্ট ইমিডিয়েট ক্যান্ডেল দিয়ে, তারপর কিন্তু একটা ভালো মানে ধামাকাদার মুভ দেখিয়েছে। বাট তবুও আমি কিন্তু ট্রেড নিইনি, কারণ আমার নজর ছিল টোটালি নিফটি ফিফটির উপরে। তো ব্যাঙ্ক নিফটি আমার হাত থেকে সত্যি কথা বলতে হাতছাড়া হয়ে গেছে।
বাট যারা যারা আমাদের প্ল্যানকে ফলো করে ট্রেড নিয়েছেন আশা করছি ভালো একটা প্রফিট কামিয়েছেন। তো এবার কি মানে আগামীকাল ট্রেড করতে হলে তাহলে কিভাবে ট্রেড করব? সবার প্রথমে আমরা আজকের হাই লেভেলটাকে মার্ক করছি, আর এই যে 56,156 লেভেল মার্ক করেছিলাম সেটা কিন্তু মেনশন করে রাখবেন, কারণ এই লেভেলটাও কিন্তু প্রাইসকে ভালোভাবে সাপোর্ট রেজিস্ট্যান্স দিতে পারে। কি প্ল্যান থাকছে, যদি ফ্ল্যাট টু ছোটোখাটো গ্যাপডাউন ওপেন হওয়ার পর 56,156 থেকে ভালোভাবে যদি সাপোর্ট নেই আমরা বাই করতে পারি, সাপোর্টটাকে ভাঙলে আমরা ছোটোখাটো এসএল খুঁজে পেলে দেন পুট অপশন কিনতে পারি। যদি মিডিল পয়েন্টে ঘোরাফেরা করে ট্রেড নেওয়ার দরকার নেই, আর যদি গ্যাপ আপ ওপেন হওয়ার পর ইমিডিয়েট এই হাইয়ের কাছাকাছি প্রাইস চলে আসে মানে 56,500 লেভেলের কাছে, তাহলে এখান থেকে যদি দেখি রেজিস্ট্যান্স পাচ্ছে তাহলে সেল করতে পারি, আর এই লেভেলে কিছুক্ষণ হোল্ড করার পর সেকেন্ড হাফে গিয়ে যদি ব্রেকআউট দেখাই দেন গিয়ে বাইংয়ের সাইডও প্ল্যান করতে পারি। বাট বারবার বলছি নিফটি ফিফটির মতোই যে মিডিল পয়েন্টে আমরা টোটালি ট্রেড করাটাকে অ্যাভয়েড করব। বোঝাতে পারলাম? শুধুমাত্র এই 56,502 আর 56,156, আর এইদিকে নিফটি ফিফটির জন্য কি বলেছিলাম 25,220 আর 25,076 লেভেল। তো এই জোন বা এই লেভেলগুলোকে একটু ভালোভাবে মাথায় রাখবেন, দেখবেন ভালো ভালো ট্রেড কিন্তু এইসব জায়গায় আপনি পেয়ে যাবেন। আপনাকে চারিদিকে খুঁজতে হবে না যে এখানে কখন ট্রেড নেবো, ওখানে কখন ট্রেড নেবো, একটা ট্রেড নিই, এই করি ওই করি, কিচ্ছু করার দরকার নেই। যে দুটো লাইন বা জোনের কথা বললাম সেখানে একটু মন দিয়ে ফোকাসড হয়ে দেখবেন যে প্রাইস কী করছে, প্রাইসে আপনাকে বলে দেবে সেই সব লেভেল থেকে কী করতে চাইছে। অলরাইট, তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে দিন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে কালকে, গুড বাই।